লাউ চাষের সমস্যাই একটা, হুট করে গাছ মরে যায় কোনো কারণ ছাড়াই। এই সমস্যা থেকে বের হতে পারতেছি না আমরা লাউ চাষিরা। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা লাউ চাষ করি আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে হুট করে লাউ গাছ মারা যায়। এই দেখেন লাউ গাছটা হুট করে মারা গেছে কোনো কারণ ছাড়াই। কত সুন্দর গাছ, গাছে এখন লাউ আসবে ভাব, এই মুহূর্তে লাউ গাছগুলো হুট করেই মারা গেছে। বলেন এটাই কি আসলে মানা চলে কিনা? এই যে হুট করে আমাদের লাউ গাছগুলো মরে যায়, এগুলা কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে মানসিকভাবে ভেঙে দেয়। এই যে দেখেন একটা লাউ গাছ কত সুন্দর বড় হয়েছে, এই গাছটায় দেখেন মারা গেছে। আবার কিন্তু গুড়া থেকে মারা যায় না, যে গুড়া থেকে যদি মারা যায় তো তাহলে একটা কথা ছিল যে গোড়ায় কোনো সমস্যা হয়েছে, গোড়া থেকে মারা যায়। গাছটা মারা গেছে মাঝখান থেকে, এই যে এই জায়গা থেকে কাটলাম, যে দেখলেন ভিডিও শুরুতে এই জায়গা থেকে গাছটা মারা গেছে। এইগুলোর কোনো কারণ আসলে আমি খুঁজে পাইতেছি না। আপনারা যদি এটার কোনো কারণ খুঁজে পাইয়া থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি কি বলবো ভাই, হাতের বীজ ছাড়া মানে দেশি বীজ, হাতের নিজে বীজ তৈরি করে ছাড়া এমনি যত কোম্পানির বীজ লাগাইছি, আমি মনে করেন প্রতি বছরই এইটার সম্মুখীন হই। দুই একটা গাছ আমার মারাই যা। এবছর আমার অনেকগুলা গাছ মারা গেছে, কিন্তু আর কি এই গুড়িটাতে, এই মাচাটাতে মনে করেন একটা মারা গেছে, যা আপনাদেরকে দেখাইলাম। আগের গুলা দেখানো হয় নাই। ওই সাইডে গাছগুলো মারা গেছে, ওই যে ওই নে করিয়ে যেগুলো করিয়েছিল। তো এই বিষয়গুলা আমরা ঠিক জানি না যে কেন মারা যায়। বীজ কোম্পানিদের কাছে আমরা যদি প্রশ্ন রাখতে পারতাম যে আপনারা কী বা দেশি বীজ থেকে তো মানে আমাদের হাতের বীজ থেকে তো এইভাবে গাছ মারা যায় না, তাহলে আপনাদের বীজ থেকে কেন এইভাবে গাছগুলো মারা যায়? এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা সমস্যা ভাই। আমরা যারা লাউ চাষ করি এটা কিন্তু আমরা আসলে ঠিকভাবে মেনে নিতে পারতেছি না। কারণ এই যে দেখেন একটা গাছ কতটা কষ্ট করে যত্ন করা লাগে, হুট করে যদি এমনি গাছ মারা যায় ভাই, এটা কি মানা চলে আপনারা বলেন? আর এটার যদি এই সমস্যার সমাধান যদি ভাই কেউ যায় না থাকেন তাহলে আমার দিয়েন সমস্যার সমাধানটা। কারণ আমি নিজে পারতেছি না। মোটামুটি অনেকের সাথে যোগাযোগ করা হয়েছে এই বিষয় নিয়ে, অফিসারের সাথে, কিন্তু হেরাও সঠিক কোনো সমাধান দিতে পারতেছে না। মানে এখান তো কোনো রোগ দেখা যাইতেছে না, কি সমাধানটা দিবে আমার? এখন আপনি আমার ভিডিও যদি কোনো অফিসার দেখে থাকেন তাহলে আমার এই সমস্যার সমাধানটা দিয়েন, আমি খুব উপকৃত হব।